প্রার্থীদের গণসংযোগ ছুটির দিনে কেমন চলছে? দেখুন, আজ যেহেতু শুক্রবার ছুটির দিন, ফলে আমরা দেখেছি যে জুমার নামাজের পর থেকেই মূলত প্রার্থীরা তারা এই যে গণসংযোগে নামেন। আমরা এই মুহূর্তে আছি সিলেট 1 আসনের উপশহর এলাকায় এবং সেখানে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির তিনি এই উপশহর এলাকায় একটি মসজিদে জুমার নামাজ আদায়ের পর এখানে যারা মুসল্লিরা আছেন, পাশাপাশি নাগরিক যারা আছেন এই এলাকার, তাদের সাথে তিনি গণসংযোগ করেছেন, ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন এবং তার সাথে আমরা মহানগর বিএনপির সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দকে আমরা এখানে দেখছি যে তারাও আসলে এখানে লিফলেট সহকারে স্লোগানের মধ্য দিয়ে ধানের শীষের পক্ষে তারা ভোট চাচ্ছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে। প্রচারণা তো করছেন, মানুষের সাথে যাচ্ছেন, কি প্রত্যাশা করছেন বা কেমন সাড়া পাচ্ছেন এখন পর্যন্ত? সাড়া আল্লাহর রহমতে ভালো সাড়া পাচ্ছি। প্রত্যাশার ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের কাছে মার্জিন অফ এরর খুব কম, কারণ আমরা ইতিমধ্যে বহু মূল্যবান বছর নষ্ট করে ফেলেছি এবং যখন আগানোর কথা তখন প্রকারান্তরে আমরা অনেক পিছিয়ে পড়েছি। আমাদের কর্মসংস্থানের অভাবে যুব বেকারত্বের হার অ্যালার্মিং। আমাদের শহরে শহরে বিভিন্ন জনপদে অনলাইন গ্যাম্বলিং, মাদকের প্রকোপ। সিলেটে জলাবদ্ধতা একটা প্রকট সমস্যা। আমাদের আইটি সংশ্লিষ্ট পেশায় যদি এখনই আমরা প্রসার ঘটাতে না পারি, এই পেশায় আর কখনো আসার জায়গা নেওয়ার সুযোগ থাকবে না, কারণ অন্যান্য দেশের কাছে এটা ইতিমধ্যে চলে গিয়েছে। সেই জন্য আমাদের সামনে চ্যালেঞ্জ অনেক। আমাদের সিলেট ঢাকা রোড কমিউনিকেশন এটা দ্রুত বাস্তবায়ন দরকার। আমাদের সিলেট ঢাকা এবং সিলেট চিটাগং রোড এবং ট্রেন কমিউনিকেশন একটা ক্যাটাগরিতে নেওয়া দরকার, যেহেতু আমরা দেশীয় এবং বিদেশি বিনিয়োগ সিলেটে চাই। এই জন্য আমাদের সামনে চ্যালেঞ্জ অনেক এবং সেই চ্যালেঞ্জগুলি মিট করার জন্য আমরা সেরকম একটি নেতৃত্ব এই দেশের মানুষ প্রত্যাশা করে, যেটি সম্ভব আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি ভায়াবল, ফাংশনাল, ফিজিবল রাষ্ট্রে পরিণত করা, এটি মানুষ প্রত্যাশা। নিশ্চয়ই শুনছিলেন তিনি সিলেটের প্রধান সমস্যার পাশাপাশি বাংলাদেশে একটি নেতৃত্ব প্রয়োজন, সেই নেতৃত্বের জন্য সাধারণ মানুষের প্রত্যাশার কথা তিনি জানাচ্ছিলেন। বিএনপির পক্ষে মানুষের যে জোয়ার, সেই জোয়ারের কথা তিনি জানাচ্ছিলেন এবং এছাড়া অন্যান্য যে প্রার্থীরা তারাও আসলে জুমা নামাজের পর সিলেটের বিভিন্ন এলাকায় আসলে তিনি তাদের মতো করে প্রচারণা করছেন। নাবিল, ধন্যবাদ আপনাকে।